আপনার বাড়িতে আর কে কে আছে? সবাই আছে, মা আছে, ছোট ভাই আছে, ওর স্ত্রী আছে, আমার স্ত্রী আছে। আপনি এই ব্যাপারে তাদের পরামর্শ নিলেন না? না, এমনিতেও বাড়ির লোকেদের লুকিয়ে আমি কখনো কোনো কাজ করি না, কিন্তু এইবার দেখুন আমি তো কোনো খারাপ কাজ করছি না। সত্যি বলতে আমার যদি টাকার দরকার না হতো তাহলে আমি আপনার থেকে 1 টাকাও নিতাম না। ঠিক আছে, এটাই নেফ্রোলজি ডিপার্টমেন্ট। আপনি ভেতরে যান, ডাক্তারবাবু আছেন ভেতরে। আচ্ছা ঠিক আছে। শুনুন, এই যে আপনার ফোন। থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না। আপনি যার জন্য এত মগ্ন হয়ে প্রার্থনা করছেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এখন আমারও তো একটু একটু বিশ্বাস হচ্ছে হয়তো আমার ছেলে বেঁচে যাবে। কি হয়েছে আপনার ছেলের? ওর 2টো কিডনি ফেল করে গেছে। ডাক্তারবাবুরাও জবাব দিয়ে দিয়েছেন, কিন্তু আজ আমি আশার একটা আলো দেখতে পেয়েছি। একজন আমার ছেলেকে নিজের কিডনি দান করছে। আর আপনি তাও কাঁদছেন? এই চোখের জল আনন্দের চোখের জল। শুনেছি যে বিপদের সময়ে ভগবান মনুষ্য রূপে আসেন। আজ সেই মানুষকে দেখলাম আমি। ভগবান আমার কথা শুনেছেন। তুমি যেরকম ওনার প্রার্থনা শুনেছ সেরকমই আমার আর সূর্যকমল বাবুরও শুনে নাও না। দাদা, দাদা দেখো আমি একদম ঠিক হয়ে গেছি। হ্যাঁ সজনী, তুই ঠিক হয়ে গেছিস। তুই একেবারে সেরে গেছিস। তুই একেবারে সেরে গেছিস। দিদি, ওই তোমার পেপারসগুলো ওখানে পড়েছিল। আরে হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট পেপার। থ্যাংক ইউ সো মাচ পুষ্কর, কিন্তু এটা তো আমার নয়। আসলে এটা আমার। থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যিস তোমার কাছে পেলাম, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। কেন? কি এটা? ডান্স কম্পিটিশনের ফর্ম।
যদি আমি জিতে যাই তাহলে একবারেই 15 লাখ টাকা পেয়ে যাব, আর আমার পিসি ঠিক হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরবে। আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাছে ওনার চিকিৎসার জন্য অত টাকা নেই, তাই আমার কাছে এই কম্পিটিশন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, এই কম্পিটিশন তুমি অবশ্যই জিতবে। এত সোজা নয়, এটা অনেক বড় কম্পিটিশন। ফার্স্ট প্রাইজ 15 লক্ষ টাকা, মজার বিষয় নয়। মানে যে ডান্স কম্পিটিশন জিতবে সে 15 লক্ষ টাকা পাবে? 7.5 লাখ পাবে, আর বাকি 7.5 লাখ আরেকজন পার্টনার। আচ্ছা, আর তোমার পার্টনার কে? ওটাই তো সমস্যা, এখনো কাউকে খুঁজে পাচ্ছি না। তুমি জানো দিদি, এই কম্পিটিশনটা আমার কাছে জেতা ভীষণ জরুরি। এটাই হলো আমার কাছে শেষ আশা। আর আমার যে পার্টনার হবে তার মধ্যে সেই ইচ্ছে থাকতে হবে যাতে এই কম্পিটিশন জেতার জন্য সে সব করতে রাজি হয়। হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা চলো আমি আসি, আমাকে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। প্রীতি দিদি, যদি তুমি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। এমনিতেও এটা আমার জিজ্ঞেস করার কথা নয়, কিন্তু তোমায় ভীষণ চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে বলো তো? পুষ্কর, তোমাকে আর কি বলবো আমি। আসলে ব্যাপারটা হলো এটা যে আমাদেরও এই মুহূর্তে অনেকগুলো টাকার প্রয়োজন, আমার ননদের অপারেশনের জন্য, ওর জীবন বাঁচানোর জন্য। কিন্তু এতগুলো টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। অবশ্যই সম্ভব দিদি। কি বলছো পুষ্কর? শুধু এই একটাই রাস্তা আমাদের কাছে খোলা আছে দিদি। আমি জানি তুমি অনেক ভালো ডান্স করো, আমি নিজে দেখেছি। দেখো দিদি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একবার ভেবে দেখো। আর তোমার ননদের অপারেশনের জন্য কত টাকা লাগবে? 7 লক্ষ টাকা। আমি তোমাকে বলছি দিদি, সব কিছু ঠিক হয়ে যাবে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। প্লিজ মেনে নাও দিদি, এই কম্পিটিশনে আমার পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যাও প্লিজ। তুমি বুঝতে পারছো না পুষ্কর, আমি চাইলেও তোমার সাথে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না। কিন্তু কেন দিদি? দেখো, আমি এখন একজনের স্ত্রী আর বাড়ির বৌমা, সেই বাড়ির সম্মান জড়িয়ে আছে আমার সঙ্গে। আমার মনে হয় আমার শ্বশুরবাড়ির লোকেরা চাইবেন না যে আমি কোনো ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করি। তুমি বুঝতে পারছো তো? কিন্তু তোমরা সবাই এত টাকার ব্যবস্থা কি করে করতে পারবে? না মা, ও তো সব সীমা ছাড়িয়ে গেছে। আজ আমার আর আমার বাবা মায়ের মাঝখানে যে দূরত্ব রয়েছে, যা প্রবলেম রয়েছে, তা শুধুমাত্র ওর জন্যই। আজ আমি নিজেরই বাড়িতে পর হয়ে থাকছি। তাহলে তুমি থাকছো কেন ওই বাড়িতে? থাকতে হবে না এই বাড়িতে, এখন থেকে এখানেই থাকবে তুমি। যত্ন আত্মীর কোনো অভাব হবে না তোমার। এসব কি বলছো তুমি সরোজ? ওনারা আমাদের ব্যাপারে কি ভাববেন? দেখো ঋষি, তুমি আমাদের জামাই, আর জামাই ও ছেলের মতোই হয়। কিছু মনে করো না, আমায় সুমির সাথে একবার কথা বলতে হবে। দেখো, ও এ বাড়ির মেয়ে। আমার কোনো মেয়ে নেই, বুঝলে? যখন ও আমাকে মা বলে মনে করে না, ও আমার কেউ নয়। আর যদি সমাজের কথা বলো, সেসব নিয়ে আমি কোনো পরোয়া করি না। বাবা ঋষি, তোমার কারোর কথা শোনার প্রয়োজন নেই। ঠিক আছে মা। আজ হসপিটালে পুষ্করের সঙ্গে দেখা হয়েছিল। পুষ্কর? ওই ডিভিডিওয়ালা, যার থেকে আমি আর সুমি ফিল্মে ডিভিডি নিতাম। আমি আপনাকে ওর দোকান দেখিয়েছিলাম না? কিছু মনে পড়ছে না আমার। আসলে ওর পিসিমা ওই হসপিটালেই অ্যাডমিটেড আছেন। ওনার অবস্থাও ক্রিটিক্যাল, ওনারও অপারেশন করতে হবে। কিন্তু
কিন্তু ওর কাছে অত টাকা নেই। কিন্তু কিন্তু তাও ও একটা উপায় বের করেছে, যাতে সজনী আর ওর পিসিমার জন্য টাকা জোগাড় হয়ে যাবে। কিরকম কিরকম রাস্তা? 1 মিনিট। ডান্স কম্পিটিশন? ও আর আপনি দুজনে ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করবেন? এই ডান্স কম্পিটিশনে যে জিতবে সে 15 লক্ষ টাকা পুরস্কার পাবে। কিন্তু আমি ওকে বারণ করে দিয়েছি। আপনি তো বোঝেনি, তাই না? আবার ভাবছি যে রাজি হয়ে গেলেই ভালো হতো, তাই না? যদি আমরা জিতে যাই সবার সমস্যা মিটে যাবে, কি বলেন? আপনার কয়েকটা টেস্ট করতে হবে। যদি সবকিছু সমান সমান হয় আর আপনার টিস্যু ম্যাচ করে যায়, তবেই ব্যাপারটা আরও এগোবে। আপনি কিছু বলছেন না কেন? কোনো ভালো উদ্দেশ্য নিয়ে ডান্স করা সেটা কি অন্যায়? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনি সজনের কত চিন্তা করেন, কিন্তু আপনার এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আছি তো, আমি সব সামলে নেব। বরং এটা ভেবে নিন যে সামলে নিয়েছি। কালকের মধ্যে হয়তো আমরা সমস্ত টাকা পেয়ে যাব। আচ্ছা, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা কি করে পাবেন আপনি? ব্যাস এসে যাবে। আছে একজন উদার হৃদয়ের মানুষ যিনি আমাকে টাকা দিচ্ছেন। আরে আপনি আবার চিন্তা করছেন? একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ইনি এই সময় কোথায় গেলেন? কাল তোর অপারেশনের জন্য আমি পুরো 7 লক্ষ টাকা পেয়ে যাব। তারপর তোর অপারেশন হবে আর তুই একেবারে ঠিক হয়ে যাবে। ভগবানের কৃপায় কাল আমি তো রাখির কিছু হলেও ঋণ শোধ করব। এতগুলো টাকা উনি জোগাড় করছেন কি করে? উনি আমাকে কিছু বলছেন না কেন? ওদের বিয়েতে আমরা আসতে পারিনি, কিন্তু আজকে ওদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আর আপনার সঙ্গে দেখা হয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমরা দুজন এখানে কতদিন থাকবে? আসলে ওই আরে রাধিকা, তুই পিসমশাইকে ওই কুলফিটা খাওয়াসনি? যা গিয়ে খাওয়া। যদি বাড়িতে বানানো হয়ে থাকে তাহলে খাওয়াও, না হলে ছেড়ে দাও। আসলে দোকানের। তাহলে থাক। আচ্ছা, তোমরা দুজন যখন এখানে এসেই পড়েছো, তখন আমার বাড়িতে একদিন চলে এসো, বেশ ভালো লাগবে। হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই যাব। নিজেদের বাড়িতে ফেরবার আগে অন্তত একবার তো আমাদের বাড়িতে যেতেই হবে তোমাদের। বেশি আসবার জন্য আমিও বলবো না,
ওই যে কথায় বলে না যে একদিন এলে অতিথি, দুদিন এলে অতিথি, আর তৃতীয় দিন আর আদর থাকে না। নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে থাকবার কতদিনের পারমিশন নিয়ে এসেছো? কই বললে না তো। হ্যাঁ, আসলে ওই আরে না না, ওদের এখানে থাকার জন্য পারমিশনের দরকার নেই। আসলে তো ওরা আমি বুঝতে পেরে গেছি। আমি জানি যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে জামাইয়ের সাথে আসে, তখন বাবা মা এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না ওদেরকে। আসলে পিসিমা, আমরা এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসিনি। আমি আর ওই বাড়িটা একেবারে ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। আজকে চাও খেলেন না উনি, কিছু না খেয়েই চলে গেলেন। কিন্তু ইনি আজকে হসপিটালে কেন এলেন? আজকে তো ডক্টরের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্টও নেই। একজন আমার ছেলেকে নিজের কিডনি দান করছে। শুনেছি যে বিপদের সময়ে ভগবান মনুষ্য রূপে আসেন। আজ সেই মানুষকে দেখলাম আমি। কালকে হয়তো আমরা হাতে টাকাও পেয়ে যাব। হে ভগবান, তাহলে ওই ভদ্রলোক ওনার কথাই বলছিলেন? উনি 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 এনার ছেলেকে কিডনি দিচ্ছেন?